পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। কি হবে যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়ে বসে? এবার ইসরায়েল আইনকে কড়া জবাব দিল ইরান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এই প্রস্তাব আঞ্চলিক উত্তেজনা লাঘবেরই চেষ্টা। কি হবে যদি যুক্তরাষ্ট্র ইরানে আবার হামলা চালিয়ে বসে? ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানে আবার হামলা করে, তবে এর জবাব কিভাবে দিবে ইরান? এর উত্তরও দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে আবারও হামলা চালালে এর দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে দেশটি। একই সঙ্গে কৌশলগত হুরমুজ প্রণালীর উপরও নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই খবর। ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় গোলকধাঁধার নাম। ইরানকে নিয়ে রাজনীতির দাবার বোর্ডে যে চাল চেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবার সে চালে যুক্তরাষ্ট্রকেই ফাঁসিয়ে দিয়েছে কৌশলী ইরান। ফলে দাবার বোর্ডে এখন কিস্তিমাত হওয়ার ভয়ে প্রতিটি চালে চরম উৎকণ্ঠায় ভুগছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের 2 মাস পরেও গুরুত্বপূর্ণ জলপথ হুরমুজ প্রণালী বন্ধ রয়েছে। বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহকারী পথটি বন্ধ থাকার দরুন বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়ায় পরিস্থিতি এখন অচলাবস্থায় পৌঁছেছে। অন্যদিকে হোয়াইট হাউস সূত্রে জানা যায়, ইরানকে আলোচনায় বাধ্য করতে পুনরায় সামরিক অভিযানের একটি পরিকল্পনা নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। লেবাননে ফের যুদ্ধবিরতি ভেঙেছে ইহুদিবাদী রাষ্ট্র দখলদার ইসরায়েল, যার ফলে দুই দেশের সীমান্তে আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমতাবস্থায় যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দক্ষিণ লেবাননের নাবাতি ও সিডন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। তবে এবার এই হামলার দাঁতভাঙা জবাবও দিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলার জবাবে এবার ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েল এসব হামলা চালিয়ে যুদ্ধের প্রস্তুতি অব্যাহত রাখছে বলে ইঙ্গিত দিচ্ছে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ও লেবানন সীমান্তে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলমান রয়েছে। গতকাল শুক্রবার গোষ্ঠীটি জানায়, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অন্তত 9টি পৃথক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে কিছু হামলা লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর এবং কিছু হামলা উত্তর ইসরায়েলে পরিচালিত হয়। এদিকে সশস্ত্র গোষ্ঠীটির রাজনৈতিক মিত্র ও লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি শুক্রবার বৈরুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতির প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। নাবিহ বেরি বলেন, লেবাননে হামলা চলমান থাকা অবস্থায় এ ধরনের আলোচনার কোনো যৌক্তিকতা নেই। তিনি বর্তমান যুদ্ধবিরতিকেও অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ইসরায়েল বরং লেবাননে হামলা বৃদ্ধি করেছে। এই যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা এবং সম্ভাব্য আলোচনাও ভেস্তে যেতে পারে কিনা তা নিয়ে লেবাননের রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।